Government of India can take up the matter with the Bangladesh government. এটা both the countries কথা বলতে পারে। আমরা সময় দিচ্ছি, তত্ত্বাবধায়ক সরকারকে সময় দিচ্ছি, সতর্ক করছি। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে চলছে ভারতের সম্পর্কের টানাপোড়েন। গত কয়েক মাস ধরে জমাট বাঁধা এই উত্তেজনা এবার সামনে এসেছে। ত্রিপুরা রাজ্যের আগরতলায় গত 2 ডিসেম্বর বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা চালিয়েছে ভারতীয় দুর্বৃত্তরা। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসব বিষয় নিয়ে ভারতের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। কোনো প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে স্বাধীনতা অর্জন করেনি বলে মন্তব্য করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। 3 ডিসেম্বর মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। সোহেল তাজ লিখেন, বিজয়ের মাস ডিসেম্বর, লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, কোনো বিদেশি বা প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য নয়। আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং কূটনৈতিক মিশনের উপর হামলা চালাচ্ছে, তাদেরকে বলবো এটা এখনই বন্ধ করুন। বাংলাদেশ সবার সঙ্গে সুসম্পর্ক চায়, কিন্তু সেটা হতে হবে মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন, তাহলে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওই সকল ষড়যন্ত্র রুখে দেবে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে বলে জানান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোহেল তাজ লিখেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দেশ স্বাধীনের পর বলেছিলেন, বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। এর আগে 2 ডিসেম্বর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ভারতীয় দুর্বৃত্তরা। হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে ওই দিন দুপুরে হামলা চালানো হয়। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়, আগুন দেওয়া হয় হাইকমিশনের সাইনবোর্ডে। তবে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে ভারত সরকার। তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই হামলা ছিল পরিকল্পিত, শুরু থেকেই সক্রিয় ছিল না স্থানীয় পুলিশ। এ ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ বাংলাদেশ। শেখ ফরিদ, ATN নিউজ।